অভাবের কথা যদি মালিকের দরবারে বলতেন, কত মানুষ তো ঋণগ্রস্ত হয়া বলে কান্না করে নীরবে নীরবে। মধ্যবিত্তর ফ্যামিলিরা যখন ঋণগ্রস্ত হয়ে যায়, কারো কাছে যা বলতে পারে না, বাজারে একটা কাপ চা খাইতেও হিসাব করে 5 টাকার চা খায় নিব, বিকালে বাড়ি গেলে তো বাচ্চার জন্য কিছু নিয়ে যাইতে পারতাম না, আমি এখন খাবো না। মনে মনে ওইটা চিন্তা করে। বন্ধু বান্ধব কেউই আসলে কেউ যদি খাওয়াইতে চায়, বলে না খাবো না। কেন খাবে না? বলে আরেকদিন খাওয়াতে হবে, পকেটে টাকা নাই, পকেটটা ফাঁকা। ঋণের বোঝা মাথায় নিয়ে মালিকের দরবারে আছেন। মালিককে একবার বলেন না, মালিক আমার তো ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই। ও মালিক, কিভাবে পরিশোধ করব? আপনি তো দুনিয়ার মানুষদেরকে ধনী বানান, দুনিয়ার মানুষদেরকে গরিব বানান। আপনার দরবারে তো সমস্ত রাজত্ব, আপনার দরবারে তো সমস্ত কথা। কেননা আপনি না বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যেহেতু সমগ্র ক্ষমতার ক্ষমতাবান, তাহলে আমার ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করে দেন। কসম খোদার করে বলি, আপনি ভিতর যখন পরিষ্কার কইরা আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ কইরা মালিকের দরবারে যখন বলবেন, ও মালিক আপনি পরিশোধ কইরা না দিলে কেউ করে দিতে পারবে না, আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ আকাশ থেকে একটা ফয়সালা করতে দেরি করবে না ইনশাআল্লাহ। অসুস্থদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেন, মালিক বলে 5 বার তোকে আমি ডাকি, ফজর হইলে ডাকি, জোহর যখন হয় আমি তাকায় থাকি, তুই আমার দরবারে আসবি, তখনও তোর সময় হয় না। আসর যখন হয় তখনও তাকায় থাকি, তখনও তোর সময় হয় না। মাগরিব যখন হয় তাকায় থাকি, তখনও তোর সময় হয় না। এশার সময় যখন হয়ে যায়, মালিক আমাদের দিকে তাকায় থাকে, তোর কি দরকার? আমার কাছে আয় না, সেজদা দেয় না, মসজিদের এক কোনায় বৈশা একা একা নীরবে বৈশা আমার কাছে বল না। ফজরের আগ মুহূর্ত যখন হয়ে যায়, মালিক বলে, বান্দা তোকে আমি কতটা ভালোবাসি জানিস? 5 বেলা নামাজে আসিস নাই, আমি রাগ করি নাই, আমি তোর প্রতি গোসা করি নাই। দেখ না, প্রথম আসমানে চলে আসলাম, 7 আসমান 6 আসমান বেদ কইরা আরশে আজিম থেকে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। ওই তাহাজ্জুদের সময়ে, তাহাজ্জুদের সময়ে যখন মালিক আসেন, আয়সা ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আমার কাছে বল না। ওই সময়টাতে যখন কোন যুবক নামাজে দাঁড়ায় যাবে, কোন বৃদ্ধ নামাজে দাঁড়ায় যাবে, কোন যুবতী বোনরা নামাজে দাঁড়ায় যাবে, আমার কোন মায়েরা নামাজে দাঁড়ায় যাবে, আর মালিকের দরবারে চোখের পানি ফেলবে, আরে ওই সময়টা মালিকের দরবারে কত দামি। তখন যদি আপনি মালিকের কাছ থেকে ক্ষমা নিতে পারেন, আপনার বেলায় তখনই আয়াত হয়, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিনদেরকে সফল কাম বানায়।